ইউটিউব অটোমেশনের জন্য যতগুলো মোস্ট প্রফিটেবল নিশ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ট্রাভেল নিশ। এই ট্রাভেল নিশের সিপিএম এবং আরপিএম যেমন হাই, ঠিক সেম এই ট্রাভেল নিশে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা প্রচুর পরিমাণে কিন্তু স্পন্সরশিপ পায়। আর এই ট্রাভেল নিশের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজও হয়। আর এই ট্রাভেল নিশের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো বানানো কিন্তু একেবারে ইজি। এই ধরনের ভিডিও বানাইতে আপনার কোনো ধরনের রিটেনশনাল এডিটিং করা লাগবে না, জাস্ট এসেনশিয়াল এডিটিং করার মাধ্যমেই কিন্তু আপনি আপনার ট্রাভেল রিলেটেড যে ভিডিওটা থাকবে সেটাকে এঙ্গেজফুল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আইডিয়া জেনারেট করা থেকে শুরু করে কমপ্লিট একটা ট্রাভেল ভিডিও আপনি মাত্র 15 থেকে 17 মিনিটে আপনি তৈরি করতে পারেন। তো চলেন শুরু করা যাক সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি কিনা আপনি ইউটিউব অটোমেশন নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, যদি কিনা আপনি শিখতে চান যে মাত্র কয়েক মিনিট ব্যবহার করে কিভাবে ট্রাভেল ভিডিও তৈরি করতে হয়, কোথা থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন, কোথা থেকে অডিও কালেক্ট করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি দেখাইছি। সো আপনি যদি প্রপার ভাবে শিখতে চান যে ট্রাভেল ভিডিও কিভাবে তৈরি করতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যাওয়ার সময় একটা কমেন্ট করে দেবেন। তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমরা যারা ইউটিউব অটোমেশনের জন্য ট্রাভেল নিশ সিলেক্ট করছি তাদের এখন সেকেন্ড কাজ হলো আমাদের নিশ অনুযায়ী আমাদের কন্টেন্ট আইডিয়া জেনারেট করা। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা দেখছি কন্টেন্ট আইডিয়া জেনারেট করার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিছি। চ্যাট জিপিটির জাস্ট বলছি আমাদের এই নিশ অনুযায়ী আমাদের কিছু কন্টেন্ট আইডিয়া দাও, ও আমাদের দিয়ে দিছে। বাট আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা কিভাবে ইউটিউব ব্যবহার করে আমাদের নিশ অনুযায়ী কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারি। এজন্য আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমরা সার্চ বারে জাস্ট আমাদের নিশ অনুযায়ী র্যান্ডম একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি, সেটা হলো টপ 10 ট্রাভেল প্লেস ইন দি ওয়ার্ল্ড। ওকে, দেখেন আমি টপ 10 ট্রাভেল প্লেস ইন পর্যন্ত লিখছি, তারপরে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে সার্চ বারের নিচে চলে আসছে। অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড লিখে মানুষ ইউটিউবে এসে সার্চ করে। এখন আমি যদি এই ধরনের কিওয়ার্ডে কোনো ধরনের কোনো ভিডিও বানাই তাহলে সেই ভিডিওগুলো ভালো একটা র্যাঙ্ক করবে না, ভালো একটা পারফরমেন্স করবে না। কারণ এই ধরনের কিওয়ার্ডের উপরে মানুষ অনেক আগে থেকে ভিডিও বানিয়ে রাখছে, র্যাঙ্ক নিয়ে বসে আছে। এজন্য আমার কি করতে হবে, আমার কিওয়ার্ডটা একটু মডিফাই করে ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। এজন্য আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব। যেমন এখানে আমরা লিখছি টপ 10 ট্রাভেল প্লেস, আচ্ছা ইন দি ওয়ার্ল্ড এই কথাটুকু লিখি। ওকে, ইন দি ওয়ার্ল্ড লিখলাম। এখন দেখেন এই যে কিওয়ার্ডটা দিছি, আমরা কিওয়ার্ডটা লিখছি সার্চ বার, এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো মানুষ অলরেডি ভিডিও বানিয়ে র্যাঙ্ক নিয়ে বসে আছে। তো আমরা এই কিওয়ার্ডটারে মডিফাই করে নতুন একটা কিওয়ার্ড আমরা কিভাবে জেনারেট করতে পারি সেটাই দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখেন টপ 10 লিখছি। এখন টপ 10 কিন্তু এটা অনেক কমন এবং পপুলার একটা ওয়ার্ড। তো আমরা টপ 10 এর জায়গায় যদি আমরা টপ 7 করে ফেলি, দেখেন এখানে কিন্তু টপ 7 কোনো কিছু নাই। এরপরে আমরা দেখেন টপ 7 ট্রাভেল প্লেস ইন দি ওয়ার্ল্ড, এই কথাটা না লিখে আমরা যদি এখানে লিখি টপ 7 ট্রাভেল হিস্টোরিক্যাল প্লেস। হিস্টোরিক্যাল কথাটা আমরা একটা অ্যাডজেক্টিভ যদি এখানে অ্যাড করে দিই, ওকে, হিস্টোরিক্যাল প্লেস ইন দি ওয়ার্ল্ড। এখন ইন দি ওয়ার্ল্ড এটা তো পুরো বিশ্বের কথা বুঝাইছে। তো এক্ষেত্রে আমরা পুরো ওয়ার্ল্ড না লিখে আমরা যদি শুধুমাত্র স্পেসিফিক ভাবে কোনো একটা কান্ট্রি টার্গেট করি তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। আমরা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে সিঙ্গাপুর এই ধরনের কান্ট্রি কিন্তু আমরা স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারি। এজন্য আমরা এখানে ইন দি ওয়ার্ল্ড না লিখে আমরা যদি লিখি ইন আমেরিকা লিখি, ওকে, ইন আমেরিকা যদি লিখি যে টপ 7 ট্রাভেল হিস্টোরিক্যাল প্লেস ইন আমেরিকা, এটা যদি লিখি দেখেন এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডের আন্ডারে এই কিওয়ার্ডটা সেম এই হুবাহু কিওয়ার্ড ইউজ করে কিন্তু কেউ কোনো ধরনের ভিডিও বানায় নাই। আপনি যদি একটু স্ক্রল করে দেখেন কেউ কোনো ধরনের কোনো ভিডিও বানায় নাই। তো এখন আপনি পারফেক্ট ভাবে ধরে নিতে পারেন যে আপনি এই কিওয়ার্ডের আন্ডারে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন এবং এই ভিডিওটা র্যাঙ্ক করার চান্স থাকবে 80%। কারণ এই কিওয়ার্ডের আন্ডারে কোনো ধরনের কোনো ভিডিও নাই, বা এই সেম কিওয়ার্ড ইউজ করে বা সেম কিওয়ার্ডে কোনো ধরনের কোনো টাইটেল ইউটিউবে কিন্তু নাই। দ্যাটস ওয়াই আমরা নিশ্চিন্তে এই কিওয়ার্ডটা ইউজ করে আমরা ভিডিও তৈরি করতে পারি। তো এজন্য আমাদের প্রথম অবস্থায় আমাদের কিন্তু ভিডিওর আইডিয়া জেনারেট করা শেষ। এরপর হলো আইডিয়া অনুযায়ী স্ক্রিপ্ট জেনারেট করা। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখছি আমরা স্ক্রিপ্ট জেনারেট করার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা কোনো ধরনের কোনো চ্যাট জিপিটির হেল্প নেব না, সরাসরি ম্যানুয়ালি করার চেষ্টা করব। এজন্য জাস্ট আমরা যে কিওয়ার্ড বা যে আইডিয়াটার উপর ভিডিও বানাবো সেই আইডিয়াটা আমরা কপি করব, দেন একটা নতুন ট্যাব ওপেন করব এবং সার্চ বারে গিয়ে বা গুগলে গিয়ে লিখবো
এইটা পেস্ট করে দিয়ে ইন্টারপ্রেস করে দিব। ইন্টারপ্রেস করে দেওয়ার পর দেখেন এখানে গুগল আমাদেরকে কি ডাটা দিচ্ছে। গুগল আমাদেরকে এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দিতেছে, যে টপ 7 ট্রাভেল হিস্টোরিক্যাল প্লেস ইন আমেরিকা। তো বিভিন্ন ধরনের ডাটা কিন্তু আমাদেরকে এখানে দিচ্ছে। এখন আমাদেরকে এক একটা ওয়েবসাইট ঘুরে ঘুরে আমাদের দেখতে হবে যে কোন ওয়েবসাইটে ভালো পরিমাণে ডাটা রয়েছে। তো আমি এখানে এই একটা আছে 7 মোস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন ইউএসএ। তো এটাতে আমি নতুন একটা ট্যাবে ওপেন করলাম। তারপরে আরেকটু যদি দেখি, ওকে, এই একটা আছে এনজয় ট্রাভেল একটা ওয়েবসাইট আছে, এটারও আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি। ওকে, আমরা এখান থেকে দেখবো যে কোনটা ভালো হয়, আমরা সেটা নিয়ে স্ক্রিপ্ট রেডি করব। তো আমরা যদি এটা একটু যাই, এখানে আছে কি দেখি। ওকে, এখানে আছে 7 মোস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন দি ইউএসএ। এটা আছে কি 7 মোস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন আমেরিকা টু ভিজিট। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট, এটা আমাদের পারফেক্ট। আমরা যদি একটু নিচে এসে আর্টিকেলটা একটু দেখি, দেখেন এখানে 7 যে হিস্টোরিক্যাল প্লেস আছে সেই প্লেস গুলোর এখানে ছবি দেওয়া আছে এবং কিছু বর্ণনা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা জাস্ট এখন যেটা করব সেটা হলো এই আর্টিকেলটারে কপি করে একটা ডক্সে ওপেন করব। তো এখানে দেখেন এখানে ইমেজ আছে, অনেক কিছু আছে, তো আমরা অল্প অল্প করে কপি করতে হবে। জাস্ট আমরা প্লাস অপশনে ক্লিক করব, দেন এখানে ক্লিক করে আমরা গুগল ডক্স ওপেন করব। গুগল ডক্স ওপেন করলাম। এখন জাস্ট এখান থেকে আমরা পুরো আর্টিকেলটা কপি করব। জাস্ট এখান থেকে এতটুকু কপি করলাম, Ctrl+C কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে একটু নিচে আসবো। এখন যে 7 যে হিস্টোরিক্যাল প্লেস আলাদা আলাদা ভাবে ডেফিনিশন দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। এভাবে আমরা 7টা যে প্লেস আছে, 7টা প্লেসের যে 7টা ডেফিনিশন দেওয়া আছে সবগুলো এক একটা করে কপি করব। আমাদের কিন্তু কপি করা শেষ। এবং এখানে দেখেন এই যে ওয়েবসাইটটা আছে, এই যে enjoytravels.com, এই ওয়েবসাইটে কিন্তু আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পেয়ে যাবেন এবং এই আর্টিকেল অনুযায়ী কিন্তু আপনি শত শত ভিডিও কিন্তু এই আর্টিকেল দেখে বানাইতে পারবেন। এটা হলো একটা ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ করে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো আমাদের কিন্তু অলমোস্ট স্ক্রিপ্ট জেনারেট করা শেষ। এখন আমাদের কাজ হলো এটাকে ভয়েস ওভার করা, আর ভয়েস ওভার করার জন্য আমরা 11 Labs ইউজ করব। আমরা জাস্ট প্রথমে যে লেখাটা আছে লেখাটারে জাস্ট এখানে কপি করব। আপনারা জানেন যে এখানে 2500 লেটার পর্যন্ত প্রথম অবস্থা আমরা নিতে পারবো, তার বেশি পারবো না। জাস্ট এখানে আমরা Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+V দিলাম, এখানে 1300 হয়েছে, আরো আমি কিছু নিতে পারবো। ওকে, আমার এটা নেওয়া শেষ। এখন জাস্ট আমি এখান থেকে যদি জেনারেট স্পিচে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অ্যাডাম দেওয়া আছে। অ্যাডামের ভয়েস খুবই ভালো, আমি সবাইকে রিকমেন্ড করি অ্যাডাম। তো এখান থেকে জাস্ট আমি যদি জেনারেট স্পিচে ক্লিক করি, ও কিন্তু আমার জন্য ভয়েস ওভার করা শুরু করে দিবে। 7 most historic places in America. We're a fan of Civil War era stories and a lot of history rooted in the independence of what. ওকে, আমাদের কিন্তু স্ক্রিপ্টে ভয়েস ওভার করা শেষ। আমি প্রথম অংশ দেখাচ্ছি, দ্বিতীয় অংশ আমি ভয়েস ওভার করে নিব। জাস্ট ভিডিও লং হবে, এক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন যে কিভাবে স্ক্রিপ্ট থেকে ভয়েসে কনভার্ট করতে হয়। 11 Labs ইউজ করে আমার প্রিভিয়াস ভিডিওতে সবকিছু দেখানো আছে। ওকে, জাস্ট আমি এখান থেকে আমার অডিওটা আমি ডাউনলোড করে নিব। অডিও ডাউনলোড করা শেষ। ওকে, এখানে কিন্তু আমাদের প্রাথমিক অবস্থায় যে কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ। এরপর হলো আমাদের নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে জাস্ট আমরা নতুন একটা ট্যাব ওপেন করব, দেন সার্চ বারে গিয়ে লিখবো ক্যানভা। আমরা যখন canva.com এ প্রবেশ করব তখন এখানে দেখবো যে ক্রিয়েটেড ডিজাইন একটা কথা লেখা আছে। আমরা ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করে আমাদের ইউটিউব ভিডিওর যে রেশিওটা থাকে আমরা সেটা জাস্ট সিলেক্ট করে দিব, অথবা আমরা এখান থেকে জাস্ট আমি যদি লিখি ইউটিউব লেখার পরে দেখবেন যেখানে নিচে আসলে একটু নিচে আসবেন, দেখবেন এখানে লেখা আছে ইউটিউব ভিডিও। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নতুন একটা ব্ল্যাঙ্ক ভিডিওর ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা জাস্ট এই এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও নিতে পারি। যেহেতু আমাদের ট্রাভেল নিশ রিলেটেড ভিডিও, আমরা যদি এখানে জাস্ট একটু লিখি ট্রাভেল, আমরা ট্রাভেল লিখে যদি একটু সার্চ করি দেখবেন এখানে ট্রাভেল নিশ রিলেটেড অনেকগুলো ভিডিও চলে আসবে। এখন এই দেখেন ট্রাভেল নিশ রিলেটেড ভিডিও। আমরা জাস্ট ভিডিওটা এখানে নিয়ে এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে ভিডিওটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। ওকে, এরপর হলো আমাদের নেক্সট স্টেপ, যেখানে আমরা যে অডিওটা জেনারেট করছি, স্ক্রিপ্ট থেকে অডিওটা আমরা যে জেনারেট করছি সেই অডিওটার এখানে ইনপুট দিতে হবে। এজন্য জাস্ট আমরা আপলোডে ক্লিক করব, দেন আপলোড ফাইলে ক্লিক করব। এই যে 11 Labs থেকে যে অডিওটা আমরা জেনারেট করছি সেই অডিওটা ক্লিক করে এখানে ক্লিক করব। এখন অডিওটা যখন এখানে আপলোড হয়ে যাবে আমরা অডিওটা জাস্ট এখান থেকে টেনে এখানে এটার নিচে ড্রপ করে ছেড়ে দিব। এটার নিচে ড্রপ করে ছেড়ে দেওয়া শেষ। এরপর আমরা জাস্ট আবারও চলে যাব এখান থেকে এলিমেন্টসে ক্লিক করার পরে দেখবেন যে আমরা যখন যে স্ক্রিপ্টটা জেনারেট করছি এখানে 7টা প্লেস আছে, কিন্তু এই 7টা প্লেসের ভিডিও কিন্তু আপনার দরকার হবে। দেখেন প্রথমে আছে কি, এক নম্বর আছে ইন্ডিপেন্ডেন্ট হল। আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট হল এইটুকু কপি করি, Ctrl+C দিয়ে কপি করার পরে ক্যানভায় আবার চলে যাই, জাস্ট এখানে এলিমেন্টের যে সার্চ বার আছে এখানে সার্চ বারে যদি আমি এটাকে পেস্ট করে দিই, দেখেন এখানে আমি ইন্টার দেব ইন্ডিপেন্ডেন্ট হল। দেখেন ইন্ডিপেন্ডেন্ট হলের কিন্তু ভিডিও চলে আসছে, ইমেজও চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে একটা ভিডিও নিয়ে এখানে আমরা ছেড়ে দিব। ওকে, তারপর যদি আমি প্লে করে দেই,
Compared to other hot tourist destinations such as প্লে হচ্ছে। ওকে, তো এখানে 7টা হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে প্রথমে ছিল ইন্ডিপেন্ডেন্ট হল, যেটা আমরা এখানে সার্চ দিয়ে ভিডিও এনে এভাবে আমরা বসিয়ে দিয়েছি। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ বাকি 6টাও করব। তো এর জন্য আমরা জাস্ট আবারও আমাদের স্ক্রিপ্টে চলে যাব, জাস্ট এখান থেকে এটাকে কপি করব, কপি করে জাস্ট আবার এখানে আমরা পেস্ট করে এন্টার প্রেস করব। এখন দেখেন এখানে চলে আসছে এই যে ভিডিওগুলো, জাস্ট আমরা এখান থেকে ইমোজি দিতে পারি, ভিডিও দিতে পারি। জাস্ট আমি এখানে ভিডিও দিয়ে দেবো, ভিডিও দিয়ে দিলাম। তারপরে আবারও চলে আসবো, এরপরে নিচে আসবো, দেখেন দি স্ট্যাচু অফ লিবারিটি, কন্ট্রোল C, জাস্ট এখানে আবার চলে যাব, এলিমেন্টে গিয়ে আবার এখানে পেস্ট করে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখেন এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে, আমরা জাস্ট এই ভিডিওগুলো এখানে আমরা দিয়ে দেবো। আমার কিন্তু সমস্ত ভিডিওগুলো সেট করা শেষ। এরপর আমি জাস্ট এবার একটু প্রথম অপশনে প্রথমে চলে আসি, আসার পরে আমি যদি এখন ভিডিওটা প্লে করি, জাস্ট 7 most historic places in America to visit. ওকে, এখানে আপনি চাইলে কিন্তু এখানে সাবটাইটেল ইউজ করতে পারেন, যেটা আমরা সরাসরি ক্যাপকাট ইউজ করে আমরা এখানে সাবটাইটেল অ্যাড করব। আমাদের এখানে মোটামুটি ক্যানভা থেকে আমরা কি করলাম, অডিওটারে ভিডিওর সাথে কানেক্ট করলাম, কিছু ভিডিও ফুটেজ আমরা আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী ক্যানভা থেকে খুব সহজে জেনারেট করে আমাদের ভিডিওটারে কিন্তু পারফেক্ট একটা কোয়ালিটি আমরা দিতে সক্ষম হয়েছি। এখন আমাদের বাকি যে এডিটিং এর প্রসেসটা সেটা আমরা ক্যাপকাট থেকে করব। এজন্য জাস্ট আমরা এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করব, জাস্ট একটু নিচে আসবো, দেখবো ডাউনলোড। এখান থেকে চাইলে আমরা ভিডিও রেজুলেশন বাড়িয়ে নিতে পারি। জাস্ট আমার মনে হইতেছে যে 1080 এটা ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা জাস্ট ভিডিওটা ক্যাপকাটে ওপেন করব। ক্যাপকাটে ওপেন করার পরে আমরা সেখানে কিছু এলিমেন্ট এবং অটো ক্যাপশন ইউজ করব। ওকে, আমরা ক্যাপকাটে ভিডিওটা ওপেন করছি, জাস্ট এখন ভিডিওটা এখানে টেনে ছেড়ে দিব। এখন এই ভিডিওটা সামান্য এডিটিং করা লাগবে, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেক ফাঁকা রয়ে গেছে, অনেক কথা এখানে গ্যাপ রয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে এটাকে আমরা কাট করে নিব। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট কথাটুকু কাট করে নিব। আশা করি যে কাট করা, জুম করা এগুলো আপনারা পারেন, তো এগুলা দেখানোর আমি প্রয়োজন মনে করতেছি না। জাস্ট এই হলো আমার ভিডিওটা। এখন এই সুন্দর এই ভিডিওটারে আমি এখন অটো ক্যাপশন ইউজ করব। অটো ক্যাপশন ইউজ করার জন্য জাস্ট এখানে আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর দেখবেন যে এখানে অটো ক্যাপশন একটা কথা আছে, অটো ক্যাপশনে ক্লিক করবেন। অটো ক্যাপশনে ক্লিক করার পর এখানে দেখেন আরবি লেখা আছে, অ্যারাবিক লেখা আছে, এখান থেকে জাস্ট আমি ইংলিশ করে দেবো। দেন এখানে ক্লিয়ার কারেন্ট ক্যাপশন যেটা আছে এখানে ক্লিক করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করার দেওয়ার পরে কিছু সময় নিবে অটো ক্যাপশন সেট হইতে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আমি ভিডিওটা এডিটিং করার সময় কাট করে দিব। ওকে, আমার কিন্তু অটো ক্যাপশন অলরেডি জেনারেট করা শেষ। এখন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আপনি এখান থেকে নিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি কি স্টাইলে অটো ক্যাপশনটা সেট করতে যাচ্ছেন। এখানে ক্যাপশনে ক্লিক করলাম, দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু রয়েছে। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করে দিলাম আমার সুবিধা মতো। জাস্ট আমি এখানে এটা ক্লিক করে দিলাম। তো এরপর আমি যদি একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই, দেখেন 7 most historic places in America. ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে অটো অপশন কিন্তু চলে আসছে। আমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, দেখতে সুন্দর দেখাবে। জাস্ট এটা মিডল বরাবরও রাখতে পারি, আমি পাশেও রাখতে পারি। আমি চাচ্ছি মিডল বরাবর থাকুক, তাহলে অনেকটা প্রফেশনাল লাগে। তো এখন আমি যদি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে প্লে করে আরেকবার দেখাই। 7 most historic places in America to visit. Compared to other hot tourist destinations, such as countries all over Europe and Asia, America is a fairly young country. However, that doesn't prevent it from having some of the continent's most historic. ওকে ফাইন, আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আপনি একটা ট্রাভেল ভিডিও তৈরি করতে পারেন মাত্র কয়েক মিনিটে। এখন এই ট্রাভেল ভিডিওর যে ভিডিও ফুটেজ গুলো এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পেয়ে যাবেন, যেটা আমি দেখাইছি আপনাদেরকে, একটা ওয়েবসাইট দেখাইছি। এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ, তারপরে আপনার স্ক্রিপ্ট, তারপরে বিভিন্ন ধরনের আইডিয়া আপনি এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন। এবং আপনার যদি প্রিমিয়াম ফুটেজ দরকার হয় তাহলে অবশ্যই আপনি অ্যাডোবি স্টক অথবা আপনি আই স্টক অথবা ফ্রিপিক আপনি ইউজ করতে পারেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। বাট আপনি যদি ক্যানভা প্রিমিয়াম ইউজ করেন বা ক্যানভা প্রো ইউজ করেন তাহলে দেখা গেল কি আপনার এলিমেন্ট অনুযায়ী বা আপনার যে ভিডিওর যে প্লেস গুলো, সেই প্লেস গুলোর একটা এলিমেন্ট আকারের ভিডিও আপনি কিন্তু ক্যানভার ভিতরে পেয়ে যাবেন। তো ক্যানভা প্রো যদি ইউজ করেন তাতে কিন্তু আপনার কোনো ধরনের কোনো কপিরাইটের ঝামেলা আসবে না। সেহেতু আমি আপনাকে প্রেফার করি আপনি ক্যানভা প্রো ইউজ করেন, এবং ক্যানভা প্রো ইউজ করে আপনি কিন্তু খুব ভালোভাবে ট্রাভেল ভিডিও তৈরি করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। দেখেন এই ভিডিওটা কিন্তু প্রফেশনাল হবে এবং হাই কোয়ালিটি একটা ভিডিও আমি আপনাদের সামনে লাইভ তৈরি করে দেখালাম। তো আশা করি এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি ট্রাভেল নিশে ভিডিও
তৈরি করবেন। অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই কিভাবে ট্রাভেল নিশে ভিডিও তৈরি করা যায়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং আপনি শিখে গেছেন যে আপনি কিভাবে ট্রাভেল নিশে ভিডিও তৈরি করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।